গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বঙ্গাল মিত্রা। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো ছিলাম না, সেই কারণে অনেকদিন তোমাদের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। অনেকে কোশ্চেন করছিলে কি ব্যাপার দিদি, ঘুরে এসে তো কোনো আপডেট দিচ্ছ না, কেমন আছো, কি করছো। তখন আর কি উত্তর দেবো, কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল। দুই রকম ওয়েদারে নিজেকে মানাতে পারিনি। ঠান্ডা গরম তো আমার 12 মাসের সঙ্গী। এখনো হয়তো বুঝতে পারবে আমার গলার আওয়াজে, শরীরটা একটু ভালো ছিল না। তো আজকে মোটামুটি ভালোই লাগছে, তাই একদম মর্নিং থেকে শুরু করছি ব্লগটা। দেখতে থাকো কি হয় সারাটা দিন। আজ সানডে, সবার সানডে ভালো কাটুক এই কামনা করে আজ আমার দিনটাও শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। বেরিয়ে পড়লাম ফ্ল্যাট থেকে, বাড়ি যাচ্ছি, মানে ওই বাড়িতে যাচ্ছি এখন। আর যেতে যেতে না, আজ অনেক বছর পর রাস্তায় একটা কালো বিড়াল দেখেছি। আমি ভীষণ ভয় পাই কালো বিড়াল। আসলে ছোটো থেকে মা কাকিমাদের মুখে নানা রকম কথা শুনতাম, ভূত ট্রুথ হেন তেন, তো ওইসবের জন্যই হয়তো ভয়টা এখনো থেকে গেছে। তবে ভয় পেলেও মনকে এটাই বোঝাই যে এইসব সব কুসংস্কার। চলে তো এলাম এবারই, কিন্তু আমি জানি না আজকে মেনু কি। তো তোমরা শুনেই নাও মায়ের মুখেই। কি গো মা, আজকে মেনু কি? আজকে টমেটো দিয়ে টকের ডাল, মাংস, খাসির মাংস আর আমের চাটনি। বাহ, তো সানডের দিন যদি খাসির মাংস হয়ে যায় তারপর আর কিছু চায় না। তারপর আমিও বসে গেলাম মাকে একটু হেল্প করার জন্য কাটাকাটি করতে। জানো তো, আগে না আমি একটুও কাটাকাটি করতে পারতাম না। ওই একটু একটু ছুরি দিয়ে যতটুকু আমার খুব প্রয়োজনীয় জিনিস ততটুকুই কাটাকাটি করেছি বা করতে পারতাম। আজকাল ভালোই বটি টটিতে আমি কাটাকাটি করতে শিখে গেছি। হয়তো প্রত্যেকটা মেয়েই বিয়ের আগে এরকমই থাকে, বিয়ে করে সংসারে পড়ে তারা কাজ শিখে যায়। আমিও তাই করছি, আমিও তার ব্যতিক্রম নই। আর ভয়েস ওভার দিতেই বসে এখন ভাবছি মায়ের সাথে কি গল্প করতে করতে যে কাটাকাটি করছিলাম, এখন নিজেরই মনে পড়ছে না। যাক, গল্প করতে করতে আমারও কাজ এগিয়ে গেল। দেখতে থাকো। এদিকে আমার সমস্ত কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, মাংসের রান্না, স্যালাড ফ্যালাড সব কাটা কমপ্লিট। আর এদিকে ব্রেকফাস্টে ছিল আজকে ডিম টোস্ট খেয়ে নিচ্ছি, খেয়ে একটু এনার্জি বাড়িয়ে নিচ্ছি। ওদিকে রান্নাবান্না আছে, সেগুলোতে একটু হাত লাগাতে হবে। আর আমি চলে এসেছি এদিকে চাটনিটা বসিয়ে দিতে। চাটনি আমার বসানো হয়ে গেছে। ভাইও চলে গেছিলো বাজারে, ভাই বাজার করে নিয়ে চলে এসছে। মা মাংস ধুয়ে একেবারে সব পেস্ট মাখিয়ে রেডি রাখছে। আর আমি এদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। আলু তো দেখলেই আমার আগেই ভাজা হয়ে গিয়েছিল, আলু টালু ভেজে তুলে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। মা সব পেস্ট একবারে মাখিয়ে এবার আমাদের মাংস রান্না স্টার্ট হবে। মা এদিকে মাংসটা কষিয়ে প্রেসারে দিয়ে দিয়েছিল। আর সম্পূর্ণ রেসিপি তো আর আমি শেয়ার করছি না, জাস্ট আমাদের কি হচ্ছে না হচ্ছে সেটাই দেখাচ্ছি। তো আমাদের এদিকে মাংস রেডি হয়ে গেছে, আর যার যার টিফিন বাটিতে আমি খাবার দিয়ে দিয়েছি। আর খাবার দেওয়া হয়ে গিয়েছে, আমি নিজের খাবারও টিফিন বাটিতে ভরে নিয়েছি। আমি চলে এলাম ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে এসে ঘরবাড়ি যা যা একটু গোছানো টোছানো থাকে, একটু টুকিটাকি কাজকর্ম থাকে, সেগুলো আমি সেরে নিচ্ছি। ফ্ল্যাটে চলে এসে টুকটাক যে নিত্যদিনের কাজকর্ম থাকে সেগুলো তো সেরে নিলাম। তারপর চলে গিয়েছিলাম স্নানে। আর স্নান করে এসে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে তারপর পুজো দিয়ে নেব। কাজকর্ম পুজো সবই তো হলো, এবার চলে এলো আমার পেট পুজোর সময়। তো বসে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে দেখা হচ্ছে।
দেখলেই তোমরা সারাটা দিন আমি কিভাবে কাটাই না কাটাই। আসলে এর মধ্যে নতুনত্ব কিছুই নেই। আর 5টা বাড়িতে ঠিক যেরম ভাবে সকাল থেকে দুপুর কাটে, আমারও ঠিক সেভাবেই কাটলো। তবুও মনে হলো শেয়ার করি, কারণ তোমাদের সাথে ভালো মন্দ সবই যখন শেয়ার করছি, একটা ছুটির দিন কেমন ভাবে কাটে বা কেমন ভাবে কাটালাম সেটা তোমাদের দেখালাম। আর যা গরম পড়েছে, বাইরে বেরোনোর বা সানডে বলে যে একটু বেরোই বা কিছু, সেরকম কোনো প্ল্যান নেই। বিকেলটা জাস্ট ঝাপসাই যাবে। রান্নাবান্না তো এই গরমের মধ্যে কড়াই রয়েছে, শুধু রুটি করলেই মাটন দিয়ে খাওয়া হয়ে যাবে। তাই আর দেখানোর মতন কিছুই নেই। শুধু শুধু ভিডিওটাকে বাড়িয়ে আর তো লাভ নেই, তোমরাই দেখে বোর হবে। তার জন্য আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে, আমার চ্যানেলের পাশে থেকো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে ভবিষ্যতে আমি কোনো নতুন ভিডিও নিয়ে আসলে তোমরা নোটিফিকেশন সবার আগে পাও। সে কারণে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করে দিও। ভিডিওর পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওকে সাথে নিয়ে তোমাদের সাথে আরো একবার। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এইটুকুই। টাটা।